সূর্য খুব গরিব ছিল। ওর পরিবারে বউ আর দুটো ছোট ছোট বাচ্চা ছিল। সূর্য মজুরের কাজ করত। সেটা করে যেটুকু অর্থ উপার্জন করত সেইটা দিয়েই কোনো রকমে তার সংসার চলত। ওর ছেলে মেয়েরা এখন অনেক ছোট ছিল, সেই জন্য স্কুলের খরচ লাগতো না। কিন্তু সূর্য যা রোজগার করত সেই টাকা দিয়ে ওদের কোনো রকমে 4টে পেট চলত। সূর্য কখনো কখনো কাজ পেত, কখনো কখনো পেত না। মাঝে মাঝেই কাজের সন্ধানে ওকে ঘুরে বেড়াতে হতো। যেই দিন ওর কোনো রোজগার হতো না সেই দিন ওদের দুবেলা খাওয়াও মুশকিল হয়ে পড়ত। সূর্য ওর বউ গীতাকে বলে, 3-4 দিন ধরে আমি কোনো মজুরের কাজ পাচ্ছি না। রোজ কাজের সন্ধানে বেরোই, কিন্তু কোনো কাজই পাই না। আর কিছুদিন এইভাবে চললে আমরা খাবো কি? তুমি চিন্তা করো না, আজ না হয় কাল ঠিক কাজ পেয়ে যাবে। 2-4 দিন পরে যদি তুমি কাজ পাও তাহলেও আমাদের কিছুদিন চলে যাবে। এখন কাজের খুব খারাপ অবস্থা। প্রচুর মানুষ আজকাল মজুরের কাজ করে, কিন্তু সেই অনুযায়ী কাজ পাওয়া যায় না। তাই অনেকজন বেকার হয়ে ঘুরে বেড়ায়। জানি না কবে কাজ পাবো, জানি না ভগবান কবে মুখ তুলে চাইবেন। বাচ্চাটাও বড় হচ্ছে, আমি ওদের খাবার ব্যবস্থাটাও ঠিক মতো করতে পারছি না। এইভাবে সূর্য প্রতিদিন বাড়ি থেকে কাজের সন্ধানে বেরিয়ে যায়, কিন্তু ও কোনো কাজ পায় না। সূর্যর মেয়ে গুড়িয়ার জন্মদিন সামনেই ছিল। ও রোজ ওর মাকে বলতো, মা তোমার মনে আছে তো আমার জন্মদিন আসছে, এইবার বাবা আমাকে নতুন জামা কিনে দেবে তো? বাবা কিন্তু আমায় কথা দিয়েছিল। গীতা ওর মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে, হ্যাঁ মা, তোর বাবা তোকে ঠিক নতুন জামা কিনে এনে দেবে। গীতা ওর মেয়েকে কোনো রকমে বুঝিয়ে তো দেয়, কিন্তু মনে মনেও খুব চিন্তা করতে থাকে। কাজ না পাওয়ার জন্য ঘরে ঠিকঠাক মতো খাওয়াও জোটে না ওদের, তার মধ্যে গুড়িয়ার জন্য জামা কি করে নিয়ে আসবে? সূর্য সন্ধেবেলা ক্লান্ত শরীরে ফিরে আসে। কি হলো, আজকে কোনো কাজ পেয়েছো? না, আজও সারাদিন ঘুরে বেড়ালাম আর কাজও খুঁজলাম, কিন্তু কোথাও কোনো কাজ পেলাম না। আমার মতো আরো অনেক মজুর ভাইরাও এরকমই ঘুরে বেড়াচ্ছে, জানি না কবে কাজ পাবো। তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব কাজ জোগাড় করতে হবে, না হলে খাবার তো জুটবেই না, আর গুড়িয়াও খুব কষ্ট পাবে। রোজ আমাকে বলে জানো যে জন্মদিনে ওর নতুন জামা চাই। এখন যদি কাজ না পাও তাহলে টাকা কোথা থেকে পাবো? আর যদি টাকা না আসে তাহলে গুড়িয়ার জন্য নতুন জামা কোথা থেকে আসবে? আমি সারা দিন রাত শুধু এই চিন্তাই করি, কিন্তু কি করব? যদি কাল কোনো কাজ না পাই তাহলে চেনাশোনা কারোর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে নেব, কিন্তু মেয়ের জন্মদিনে ওকে নতুন জামা নিশ্চয়ই কিনে দেবো। বেচারি কত আশা করে বসে আছে। পরের দিন সকালে সূর্য আবার কাজের খোঁজে বেরিয়ে পড়ে। প্রচুর জায়গায় ঘুরে বেড়ানোর পরেও কোনো কাজও পায় না। অবশেষে নিরাশ হয়ে সন্ধেবেলা বাড়ি ফিরে আসে। এদিকে সূর্যর মেয়ের জন্মদিন যত এগিয়ে আসছিল ও ততই চিন্তা করছিল যে ওর মেয়েকে নতুন জামা কি করে কিনে দেবে। সূর্য ওর এক বন্ধুর থেকে কিছু টাকা ধার চায়। ভাই, তুই কটা দিনের জন্য আমাকে কিছু টাকা ধার দিতে পারিস? আমার খুব দরকার, আমি তোকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তুই তো জানিসই এখন ঠিকঠাক মতো কাজ হচ্ছে না, আমার তো নিজেরই খরচা চালানোর মতোই টাকা হচ্ছে না। এইভাবে সূর্য আরো 2-3 জনের থেকে টাকা ধার চায়, কিন্তু কোথাও টাকা পায় না। অবশেষে হতাশ হয়ে ও একটা গাছের নিচে বসে পড়ে। সূর্য মনে মনে ভাবে, এখন আমি কি করব? আমি আমার ছোট্ট মেয়েটার এইটুকু ইচ্ছাও পূরণ করতে পারি না।
আমি কত চেষ্টা করলাম কিন্তু কোনো কাজই পেলাম না, আর টাকা ধারও পেলাম না। এখন আমি কি করব? আমি যেভাবেই হোক আমার মেয়ের আশা পূরণ করবই, তার জন্য যদি আমায় চুরি করতে হয় তাও করব। হে ভগবান, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ছোট্ট মেয়েটার চোখের জল দেখতে পারবো না, তাই আমি চুরি করতে যাচ্ছি। এই রকম ভেবে সূর্য ওখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর একটা বড় বাড়িও দেখতে পায়। ওই বাড়িতেই চুরি করার কথাও ভাবে। এই বাড়িটা অনেক বড় মনে হচ্ছে, নিশ্চয়ই টাকাও অনেক থাকবে। সুযোগ বুঝে চুপচাপ ভেতরে ঢুকে যাব, যেটুকু টাকা পাবো সেটা নিয়ে বেরিয়ে আসবো। আমার মেয়ের চোখের জল আমি দেখতে পারবো না, তাই আমাকে এটুকু করতেই হবে। ব্যাস, এইভাবে খুব ভাবনা চিন্তা করে সূর্য ওই বাড়িতে ঢোকার চেষ্টা করে। তখনই একটা লোক আর একটা মহিলা বাইরে বেরিয়ে আসে আর চাকরকে বলে, দেখো রামু, মেয়ের ভালো করে যত্ন নেবে, ওর যেন কোনো রকম অসুবিধা না হয়। আমরা একটু দরকারে বাইরে যাচ্ছি, রাতের মধ্যেই চলে আসবো। তুমি মেয়েকে একদম একা রাখবে না। এটা বলে ওই লোকটা আর মহিলাটা গাড়িতে বসে বাইরে চলে যায়। ওদের যেতে দেখে সূর্য মনে মনে ভাবে, ভালো হয়েছে, এটা এখন বাড়িতে থাকছে না। এখন বাড়িতে নিশ্চয়ই ওর মেয়ে আর ওর চাকর রয়েছে, আমার কাজের আরো সুবিধাই হয়ে গেল। এইটা ভেবে সূর্য পিছনের দরজা দিয়ে চুপচাপ বাড়ির ভেতর ঢুকে পড়ে আর রান্নাঘরের পিছনের জানলা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। ও অনেকক্ষণ পর্যন্ত কাউকে দেখতে পায় না, তারপর আস্তে আস্তে ভেতরে চলে আসে আর চুরি করার অভিসন্ধি নিয়ে সামনের ঘরে ঢুকে যায়। সূর্য দেখে যে সামনের টেবিলে একটা নোটের বান্ডিল পড়ে আছে। সূর্য তাড়াতাড়ি ওটা লুকিয়ে নেয় আর ওখান থেকে পালানোর চেষ্টা করে। সূর্য যখনই বাইরে বেরোতে যাবে তখনও বাড়ির ভেতর থেকে খুব জোরে জোরে চেঁচানোর আওয়াজ শুনতে পায়। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! কোনো মেয়ে সাহায্যের জন্য চিৎকার করছিল। এই আওয়াজ শুনেই সূর্য বাইরের জানলা থেকে ভেতরে ঢুকে যেখান থেকে আওয়াজ আসছিল সেখানে যায়। ঘরের ভেতরের চেহারা দেখে ও অবাক হয়ে যায়। ওই ঘরে ঠাকুরের সামনে রাখা প্রদীপ থেকে আগুন ধরে যায়, আর যে মেয়েটা খুব জোরে জোরে চেঁচাচ্ছিল সে হুইল চেয়ারে বসেছিল। মেয়েটি শারীরিক প্রতিবন্ধী ছিল, সে সাহায্যের জন্য চিৎকার করছিল। চাকর এই দৃশ্য দেখে ঘাবড়ে যায় আর সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। আরে বাঁচাও, কেউ কেউ কি আছো, আমাদের সাহায্য করো। জ্বলন্ত আগুনে ঝাঁপ দেওয়ার ক্ষমতা চাকরের ছিল না। এটা দেখে সূর্য সব কিছু ভুলে যায় যে ও সেখানে চুরি করতে এসেছিল, আর ও ওই মেয়েটাকে বাঁচানোর জন্য ঘরে ঢুকে যায়। ওখানে রাখা কম্বল দিয়ে ওই মেয়েটাকে ঢেকে কোনো রকমে সূর্য নিজের প্রাণ বাঁচিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে আর জল ঢেলে আগুন নিভিয়ে দেয়। মেয়েটা অজ্ঞান হয়ে যায়। ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি এই মেয়েটাকে প্রাণে বাঁচিয়েছ, না হলে ওর তো ওই ঘর থেকে উঠে বেরিয়ে আসাই মুশকিল ছিল। আমাকে এক্ষুনি মালিককে ফোন করে ডাকতে হবে আর ডাক্তারকেও ফোন করতে হবে। তুমি এখানে দাঁড়াও, আমার মালিক এক্ষুনি আসবে। চাকর সঙ্গে সঙ্গে ডাক্তারকে আর মালিককে ফোন করে দেয়। কয়েক মিনিটের মধ্যেই ওই বাড়ির মালিক অর্থাৎ ওই মেয়েটার মা আর বাবা ওখানে পৌঁছে যায়। ডাক্তার এসে মেয়েটাকে দেখে আর বলে, দেখুন, দুশ্চিন্তার কোনো কারণ নেই, ও এখন সম্পূর্ণ সুস্থ, শুধু ভয়ের কারণে অজ্ঞান হয়ে গেছে। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই ওর জ্ঞান ফিরে আসবে।
কিন্তু যদি আরো বেশিক্ষণ এইভাবে থাকতে হতো তাহলে ওকে বাঁচানো মুশকিল হয়ে যেত। ওই বাড়ির মালিক সূর্যকে ধন্যবাদ জানায়। তুমি আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছো, আমাদেরকে খুব উপকার করেছো। তুমি তো ভগবানের মতো আমাদের বাড়িতে এসেছো আর আমার মেয়েকে উদ্ধার করেছো, কিন্তু তুমি এখানে এলে কি করে? সূর্য সবকিছু সত্যি করে বলে দেয়। দেখুন, আমি আপনাকে মিথ্যে কথা বলবো না। আমি আমার ছোট্ট মেয়েটার জন্য একটা নতুন জামা কিনতে চেয়েছিলাম, তাই সেটার জন্য টাকা জোগাড় করতে আমি আপনার বাড়িতে চুরি করতে এসেছিলাম। আমি যখনই এখান থেকে চুরি করে বেরোতে যাচ্ছিলাম তখন মেয়েটার চিৎকার শুনতে পাই। তখন আমি জানলা থেকে ঘরের ভেতরে দেখি, তখন আমি সব ভুলে যাই আর ওকে বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দিই। আমি আমার মেয়েকে ভালোবেসে চুরি করার মতো খারাপ কাজও করতে চলেছিলাম। আপনি চাইলে আমাকে পুলিশে ধরিয়ে দিতে পারেন। না, তুমি খুব ভালো মনের মানুষ। তুমি তো এখানে চুরি করতে এসেছিলে, কিন্তু আমার মেয়েকে বিপদের মধ্যে দেখে তুমি নিজের পরোয়া না করে ওকে বাঁচিয়েছো। এটা তো একটা খুব সৎ আর নিষ্ঠাবান মানুষের লক্ষণ। তুমি তোমার মেয়ের জন্য আর অনেক দায় পড়ে চুরি করছিলে। আমি এটা জেনেও তোমাকে কেন পুলিশে দেবো বলো দেখিনি? তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি কি তোমার মেয়ের জন্য কিছু টাকা তোমায় দিতে পারি, যাতে তুমি ওকে সুন্দর সুন্দর জামা কিনে দিতে পারো? এটা আমার তরফ থেকে তোমাকে দেওয়া উপহার। চুরি করা টাকা দিয়ে মেয়ের জন্য কিছু কেনার দরকার নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চুরির মতো কাজ জীবনে কোনোদিনও করতাম না। যদি আমি দায়ে পড়তাম। আমি অনেকদিন ধরেই কাজের চেষ্টায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমি কোনো কাজই পাচ্ছি না। আমার মেয়ে অনেকদিন ধরে আশা করে বসে আছে নতুন জামা পরবে বলে। খালি হাতে বাড়ি ফেরার ক্ষমতা আজ আমার আর ছিল না, তাই আমি এখানে চুরি করতে এসেছিলাম। তুমি খুব সৎ মানুষ। তুমি আমার মেয়ের প্রাণ বাঁচিয়ে আমায় অনেক উপকার করেছো, যার দাম আমি কখনো দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে সাহায্য নিশ্চয়ই করতে পারবো। তুমি কাল থেকে আমার অফিসে চলে এসো। আমি ওখানে তোমাকে নিশ্চয়ই কোনো কাজ দিয়ে দেবো, যেটা দিয়ে তুমি ভালো রোজগার করতে পারবে। আর কখনো চুরির কথা তোমায় ভাবতেও হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাকে কোনো কাজ দিয়ে দেন তাহলে আমার খুব উপকারী হবে। আমার ছেলে মেয়েদের না খেয়ে আর থাকতে হবে না। বাড়ির মালিক সূর্যকে 1000 টাকা দেয়। সূর্য খুশি মনে বাজার থেকে একটা সুন্দর জামা আর পুতুল নিয়ে বাড়ি পৌঁছায়। ওকে দেখেই ওর মেয়ে আনন্দে লাফাতে শুরু করে। কি মজা, কি মজা, বাবা এসে গেছে, আমার জন্য কত সুন্দর জামা আর পুতুল নিয়ে এসেছে। এই জামাটা পরে তো আমাকে একদম রাজকুমারীর মতো লাগবে। মেয়েকে এত খুশি দেখে সূর্য চোখের জল ধরে রাখতে পারে না। সূর্য ওর বউকে সব কথা খুলে বলে। দেখেছো, ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। যদি আমি চুরির টাকা নিয়ে ওখান থেকে চলে যেতাম তাহলে ওটা কতদিনই বা চলতো বলো। কিন্তু ভগবান আমাদের এই বিপদ থেকে বাঁচিয়েছেন, আর এখন আমি ভালো চাকরিও পেয়ে গেছি। ওই বাড়ির মালিক আমাকে কালকে ওনার অফিসে ডেকেছেন। উনি আমাকে ওনার ওখানে কাজে রাখবেন। এখন আর খাবারের চিন্তা করার আমাদের আর কোনো দরকারই পড়বে না। দেখেছো, আমি বলতাম না ভগবান ঠিক আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। অবশেষে উনি মুখ তুলে তাকালেন। এরপর থেকে সূর্য খুব পরিশ্রম করে আর নিষ্ঠার সাথে অফিসে কাজ করতে থাকে আর নিজের ছেলে মেয়েকে খুব ভালোভাবে মানুষ করতে থাকে।